হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস আর চিকেন কষা। এখানে আমি চাল ভিজিয়ে দিয়েছি, এখানে গাজর, বটবটি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, এই যে মাংস, এখানে মশলা, আদা, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে মাংসের আলু কাটা হয়ে গেছে, মাংসর আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি গাজর, ক্যাপসিকাম, বটবটি এইগুলো এক এক করে ভেজে নেব। মশলা করব, আদা, রসুন, জিরে একসঙ্গে পেস্ট করে নেব। তেল গরম হয়ে গেছে, ওটা গরম মশলা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটো দিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে হলুদ দিলাম, মশলা দিলাম, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে কষে নেব। মশলা কষা হয়ে গেছে, মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। মাংস কষা হয়ে গেল, এবারে এর মধ্যে দেবো চুই ডাঁটা দিয়ে ভালো করে নেড়ে এটা চাপা দেবো। এর মধ্যে দুটো আলু দিলাম, এখানে জল বসিয়ে দিচ্ছি, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, এর মধ্যে এবারে চালগুলো দিয়ে দিলাম। ভাত ফুটে গেছে, ভাতটা হয়ে গেছে, তা নাড়িয়ে দিচ্ছি, এর মধ্যে সামান্য চিনি ছড়িয়ে দিলাম। আমার এখানে গাজর, ক্যাপসিকাম, বটবটি ভাজা হয়ে গেছে। এখানে গামলি বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। ভাজা যেগুলো সব দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিলাম। মধ্যে কিশমিশ দিলাম, দিয়ে ভালো করে এটা নেড়ে নিলাম। দিয়ে মধ্যে ভাতগুলো দিয়ে দেবো, দেওয়া হয়ে গেছে, ভাতগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে এটা নাড়িয়ে নেব। এখানে মাংস কষা হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল মাংস কষা হয়ে গেছে। এর মধ্যে এবারে অল্প জল দিয়ে দেবো। মাংস হয়ে গেছে, ফ্রাইড রাইস, মাংস কষা, রায়তা হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো।